একটা জিনিস পরিষ্কার, ডিবিসি মাইথন তিলজলা যেমন জলের হচ্ছে ব্যারেজ, এক্ষেত্রে খানাকুল দেখতে পাচ্ছেন। খানাকুল এই যে নৌকায় করছে, এখান থেকে যাবে ওই দূরে হীরাপুর বলে যে গ্রাম আছে দেখতে পাচ্ছেন। এই সমস্ত এলাকা জলে এখন গ্যারেজ হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি ডিবিসি হচ্ছে ব্যারেজ আর খানাকুল হচ্ছে গ্যারেজ, আপনারা সেটা চোখেই উপলব্ধি করছেন। গতিটা কমিয়ে দেন একটু, গতিটা কমিয়ে দেন। কোনটা দিয়ে ঢুকবে? মাঝখান দিয়ে যেকোনো একটা দিকে যেতে হবে। এখন এটা দিয়ে যে ওটা দিয়ে বেরোবে। হ্যাঁ, কোন দিকটা আমরা যাব? এই বাড়িগুলো দেখাচ্ছি। হাফ রাস্তা চলে এসেছি। আর হাফ রাস্তা, এই রাস্তাটা দিয়ে একটু নেমে পড়ো। ক্যামেরাটা কম আছে। ছাতাটা একবার বন্ধ করে দিন, ছাতাটা বন্ধ করে দিন। ওই যে সাইডে পুলিটা, আগে পুলিটা যেটা আছে ওখানটা কোথায় ফাঁকা আছে, এই যে দেখতে পাওয়া যাচ্ছে ফাঁকা। দরকার একটু পানা সরি সরিয়ে বেরিয়ে যেতে হবে, উপায় নেই। ধরে রাখো, ধরে রাখো। আগে কর, আরো আগে কর। মুখটাকে ঘুরিয়ে এই তো এইভাবে কত সুন্দর পাস হয়ে যাবে। একদম ওর গা দিয়ে আস্তে 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 আর ইয়েতে ছাড়ো তোমার। আমাদের সেই ইয়েতে সামনে জল আছে, কেটে লাগবে। হ্যাঁ কোথায় হলো? তোমরা যা করেছো তোমাদের ছাড়বো, লাস্টে আমাদের পাল পড়া। দেখুন আমরা এসে পৌঁছেছি হীরাপুরে। রানগুলো দেওয়া হচ্ছে ধীরে ধীরে, আমরা নৌকা করে দিচ্ছি। এখানে জল কোথায় দেখেছেন কি অবস্থা? এটা পুরো একদম গ্যারেজ অবস্থা, জল গ্যারেজ। হ্যাঁ সেটাই তো, গ্যারেজ থেকে ওখানে গ্যারেজ হয়ে যাবে। ওইদিকে যাবো, এইদিকে গেলে জলগুলো খালি হয়ে যাবে। ওই চলছে পুরো, আমরা নৌকা করে যাচ্ছি। আমাদের নারকোদ্দোলাই দেখ এমন একটা কাজ করতে সহজ হবে, জলটা খালি গেলে নৌকোটা হালকা হয়ে যাবে। কাউকে ছিঁড়ে জল দেবে। ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হচ্ছে নৌকায় করে। এখানে জল, আগে মানুষ করে জল আছে দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে, সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। এসব জায়গায় খুবই খারাপ অবস্থা। এই জায়গাটার নাম কি আছে দাদা? হীরাপুর। এটা কত নম্বর? 3 নম্বর বুথ হীরাপুর। আর পঞ্চায়েতের নাম কি আছে? হ্যাঁ, রাজাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। খানাকুল 2 ব্লকের নাকি? খানাকুল 2 ব্লকের অন্তর্গত রাজাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হীরাপুর গ্রামের 3 নম্বর বুথের যে সমস্ত বাসিন্দারা রয়েছে তাদের সামগ্রী, ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন আমাদের এবং অন্যান্য যে সমস্ত সদস্যরা রয়েছেন। দেখতে পাচ্ছেন দূরে তারকবাবু এবং অমরেন্দ্রবাবু আছেন। সবাই আমাদের ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন এবং গ্রামবাসী সহযোগিতা করছেন। এখানে ওনারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করছেন। 11টার সময় আমাদের কাছে লেগে রয়েছেন। ওনাদের যাতে ভাগ্য ফিরে আসে এবং আমাদের সৌভাগ্য ফিরে আসে। দেখবেন আমরা জনগণের কল্যাণের সুবিধার্থে আমরা বেরিয়েছি। আমাদের মধ্যে কোনোরূপ দ্বিধাভেদ নাই। আমরা সবাইকে, মানুষ যাতে বাঁচে, মানুষ যাতে শান্তিতে থাকে, ঠিক যাতে তাদের বেঁচে থাকে, এটাই আমাদের একমাত্র আশা। এখানের মানুষের একটাই আবেদন, জল যাতে নামিয়ে দেয়। তাই আমাদের কাছে একান্ত আপনার ঈশ্বর যাতে জল তাড়াতাড়ি এদের কাছ থেকে ড্রেন করে দেয়, এটাই হচ্ছে আশা করি। কারণ তারা আর কতদিন ত্রাণ সামগ্রী নিয়ে চলবে? এদের নিত্য প্রয়োজনীয় জীবনের যে বাঁচার যে প্রয়াস, সেইগুলো যাতে একটাই হচ্ছে মানে আশীর্বাদ, যাতে জলটা যাতে তাড়াতাড়ি করে এখান থেকে নিকাশির ব্যবস্থা করে। ঈশ্বর ছাড়া কেউ পারবে না এনাদেরকে উদ্ধার করতে, আশা করি। কারণ আমরা জল দিচ্ছি, কিন্তু যে জলটা দিচ্ছি সেই জলটা ওদের প্রাণে লাগবে, কিন্তু যে জলটা ওদিকে ঘিরে ধরে রয়েছে সেই জলটা কোনোদিনই ওদিকে আমরা ক্লিয়ার করতে পারবো না। এটা একমাত্র ঈশ্বরই ক্লিয়ার করতে পারবে। জল তো ঈশ্বরের সৃষ্টি। আমরা ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে চলেছি। তারকদার বাড়িতে আমরা আসছি, এই যে যাচ্ছে, দেখেছো কি অবস্থা। আমরা সব ত্রাণ জল সব নিয়ে যাচ্ছি।
আসতে ছোড়ো। এটা হচ্ছে মাইনাস ফিগারে এসে গেছেন আপনারা এবারে দেখতে পাচ্ছেন একতলার উপরে জল। আপনাদেরকে নিয়ে আসা হয়েছে সেই যেখানে কোনো মিডিয়া তথা, কারণ এখানে কোনো ইলেকট্রিকেরই ব্যবস্থা থাকে না, ইলেকট্রিক এখন সপ্তাহখানেক ধরে নাই, এখানে কোনো মিডিয়াও পাবে না, কোনো যোগাযোগও কেউ করতে পারবে না, কারণ এখানে কানেক্টিং লিঙ্ক পুরোপুরি বিপর্যস্ত অবস্থায় রয়েছে। এরপরে এটা আপনাদের যেখানে নিয়ে আসা হয়েছে এটা মাইনাস ফিগার আছে, গ্রাউন্ড জিরো থেকে ডাউন ফিগারে আছে। এবার দেখতে পাচ্ছেন এখানে একতলার উপরে জল, দুতলায় মানুষ দাঁড়িয়ে রয়েছে। সেই জায়গাতে আমাদের ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছেছে। জল আছে এখানে দেখতে পাচ্ছেন, উপর থেকে ত্রাণ সামগ্রী নিচ্ছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ পুরো পুকুর হয়ে গেছে, এক মাসও কাটবে না, এখানে নিয়ে আসবে মেম্বারকে। এই জল কাটবে না, এই জলে কোনো স্রোত নেই, দেখতে ওখানে তো জল স্রোত ছিল, এখানে পুকুরের মতন দাঁড়িয়ে রয়েছে। তাল গাছের ডগ দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তাল গাছ কোথায় আর আমরা কোথায়? এখন তাল গাছে বলতে চাক তাল গাছের ডগে আটকে গেছে পুকুর না জল।